আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা, আমার ভিতরে সবসময় একটা চিন্তা ঘুরপাক খায়। সেটা হলো এই যে মানুষকে দিনের প্রতি আহ্বান করতে হলে, ইসলামের প্রতি আকৃষ্ট করতে হলে, প্রভাবিত করতে হলে কি পড়াশোনা করে বক্তব্য প্রদান করতে হবে বা কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলতে হবে, এটাই সবচাইতে বেশি জরুরি, নাকি এর বাইরেও দাওয়াতি কাজ করা যায়? মানে মূলত আমি বোঝাতে চাচ্ছি যে আপনি পড়াশোনা করেছেন, সুদ ঘুষ এটা সেটা হালাল হারাম নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষকে বোঝাচ্ছেন, শিরক বেদাত সম্পর্কে বোঝাচ্ছেন, এগুলো করলেই যে শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়া হবে, এছাড়া কি আর কোনো পথ বা পন্থা আছে? মানে এটা আমার মাথায় ঘুরপাক খায়। তবে আমি যেটা চিন্তা করতাম, হুবহু কথা আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ বলেছে, সে কথাগুলো অবশ্যই আপনাদেরকে শোনাবো। তার আগে আমি শর্টে বলে দিই, সেটা হলো এই যে আমরা আমাদের বর্তমান পৃথিবীর অধিকাংশ মুসলিম মনে করি যে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হলে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে, রেফারেন্স দিয়ে এটা সেটা বলতে হবে, এটাই জরুরি। হ্যাঁ, আমিও স্বীকার করি যে এটা অত্যন্ত অতীব জরুরি, কেননা কোরআন এবং সই হাদিস থেকে কথা বলতে হবে মানুষকে, তবেই মানুষ আকৃষ্ট হবে। কিন্তু তার বাইরেও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আপনার জন্য জরুরি, যেটা না থাকলে আপনি কোরআন এবং সই হাদিস থেকে যতই কথা বলুন না কেন, আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে না। আর সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। যদি আপনার ভিতরে উত্তম চরিত্র না থাকে, উত্তম আখলাক না থাকে, আদব না থাকে, তাহলে কিন্তু আপনি যতই কোরআন এবং সই হাদিস থেকে মানুষকে কথা বলুন না কেন, মানুষ আপনার প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হবে না। কেননা মানুষ আপনাকে দিয়ে প্রথমত বিচার করবে যে আপনি নিজের কি উপকার করতে পেরেছেন। এখন আমি যদি হারাম হালাল সম্পর্কে কথা বলি অথচ আমি সেটা ফলো না করি, আমি যদি শিরক বিদআত সম্পর্কে বলি এবং আমি যদি এটা ফলো না করি, আমি যদি উত্তম চরিত্রের কথা বলি অথচ আমি যদি সেটা গঠন না করি নিজের জীবনে, তাহলে কখনোই মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে না। আর আপনারা সকলেই জানেন যে মানুষ ধর্মীয় গ্রন্থের চাইতে ধর্মীয় অনুসারীদেরকে দিয়ে বেশি ধর্মকে বিচার করে থাকে। তাই একজন মুসলিম যদি উত্তম চরিত্রের হয়, তাহলে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে, যদিও সে বক্তা না হয়, দায়ী না হয়, তারপরেও। তো প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ যে মূল্যবান কথাগুলো বলেছে সেগুলো একটু শ্রবণ করার চেষ্টা করি। মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না, ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায়, আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায়। যেই দাওয়াতি কাজটা সাহাবীরা করতেন, যেই দাওয়াতি কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া, আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া। 5টা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে। তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো। তার সাথে 10টা মিনিট সময় কাটালে সে প্রভাবিত হবে যে বাপরে বাপ, এত উন্নত চরিত্রের মানুষ হয় কিভাবে, কোথায় থেকে এত উন্নত চরিত্র শিখলো, ওহো ইসলাম থেকে শিখেছে। সে মুখে বলা লাগবে না যে আসেন ইসলাম গ্রহণ করেন। আর আমাদের পুরো দাওয়াতের ভিত্তি হয়ে গেছে মৌখিক দাওয়াত, কারো চরিত্র ভালো নয়, ইল্লা মান রাহিমা রাব্বি, যার প্রতি আমার প্রতিপালকের দয়া আছে সে ব্যতীত। তাহলে আকীদায় সালাফি হয়ে কোনো লাভ নেই যদি চরিত্রে আপনি as-সালাফা সালেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনুসরণ না করতে পারেন। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা শুনেছেন আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ খুবই সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছে। তো তার মধ্যে ওনার একটি কথা ছিল, সেটা হলো এই যে আপনার সঙ্গে যদি কোনো অমুসলিম 5টা মিনিট কথা বলে, তাহলে সে প্রভাবিত হবে, আকৃষ্ট হবে যে বাপরে বাপ, এত সুন্দর চরিত্র, এত উন্নত আখলাক কিভাবে শিখলো। তখন তার মাইন্ড চলে যাবে, ওহো এ তো কোরআন এবং হাদিস থেকে শিখেছে। তাহলে আপনি যখন একজন উত্তম চরিত্রের ব্যক্তি হতে পারবেন, আপনার ব্যক্তিত্ব যখন ভালো হবে, তখন আপনি কোরআন এবং হাদিস ছাড়া কথা বললেও মানুষ আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হবে আপনার চরিত্র দেখে। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বর্তমান পৃথিবীতে মুসলিমদের ভিতরে, বিশেষ করে দায়ীদের ভিতরেও এই উত্তম চরিত্রের বহু বহু অভাব রয়েছে। আমাদের যারা দাওয়াতি কাজ করছে, যারা ইসলামিক লেকচারার, বক্তা, তাদের ভিতরেও এ ধরনের চরিত্র লক্ষ্য করা যায় না, মুষ্টিমেয় কিছু মানুষকে বাদ দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিত্ববান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।